গত ২৪ মার্চ সৌদি আরবের রিয়াদে একটি বাসার বদ্ধ ঘর থেকে ৩ সন্তানের জননী মাকসুদা নামের এই সৌদি প্রবাসী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ১১ এপ্রিল বাংলাদেশ সৌদি দূতাবাস থেকে মাকসুদার মৃত্যুর খবর আসে তার পরিবারের কাছে। শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অশ্রুসিক্ত নয়নে মায়ের মরদেহ নেয়ার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে এভাবেই অপেক্ষা করছে মাকসুদার ছেলে, বোন ও স্বজনরা। এক পর্যায়ে রাত ২টার দিকে এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ বহনকারী বিমানের অবতরণের খবর পেয়ে গেটের কাছে ছুটে যায় তারা। পরে কফিনবন্দি মায়ের মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মাকসুদার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। নতুন কাজ দেওয়ার কথা বলে মাকসুদাকে ২ বাংলাদেশি প্রবাসী অত্যাচার করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা। এই জায়গায় রিপোর্টে আসছে তারা ভিতর থেকে আমার বলে দিচ্ছে স্যার, আমার মা বলে মরে দেয় স্যার, আমার মারে বাইরে বলেছে স্যার। ইব্রাহিম আর ওই মোস্তফা এই দুজনে আমার বোনের ২,০০০ টাকা লোভ দেখে প্রলোভন দেখাইয়া, ঠিক আছে, ওই বাসা থেকে নিয়ে গেছে, নিয়ে ওরা ওদের বাসায় রাখা ওরা নির্যাতন করে আমার বোনকে মেরে ফেলছে। হত্যাকারীদের বিচারের জন্য বাংলাদেশে সৌদি দূতাবাসে অভিযোগ দেয়া হলেও দূতাবাস কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মাকসুদার ছেলে। সৌদি আরব দূতাবাসে তারপর আমি মেসেজ দিতেছি আমার আম্মুর বিষয়ে কিছু জানেন নাকি, বা আমার আম্মুর বিষয়ে কত দূর আগাইছে, বা তারা কি ধরা খাইছে কিনা, তারা কোনো কিছু রেসপন্স করেন না। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মাকসুদার স্বজনরা। একই সঙ্গে এই রেমিটেন্স যোদ্ধার ৩ সন্তানের ভবিষ্যতের জন্য সরকারের কাছে সাহায্যের দাবি করেন তারা। সরকার আমাদের এই বিচারটা দ্রুত পাওয়া দেয়। ৩ জন ভাই বোন এতিম হয়ে গেছে, এখন সরকার যেন তাদের ভালো সাহায্য করে, আমরা এটাই চাই। এর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ৩ সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে ২০১৬ সালে সৌদি আরবে পাড়ি জমান মাকসুদা বছর ২ পর দেশে ফিরেন। তারপর ওমান গিয়ে ২.৫ বছর পর আবার সন্তানদের কাছে ফিরে আসেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালে আবার সৌদি আরব যান তিনি। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।